এবারে ফিনিসের সৌজন্যে ব্যস্ত খামারি। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খুলনার খামারিরা। শহর এবং ৯ উপজেলার বিভিন্ন এলাকায় দেশীয় পদ্ধতিতে লালন পালন করে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সামনেই ঈদুল আজহা, খুলনায় পশুর খামারগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্য। দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে কোরবানির পশু। খামারিরা বলছেন, নিরাপদ প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরু মোটা তাজা করছেন তারা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে বেড়েছে তাদের খরচ। ঈদের বাজারে দাম নিয়ে খানিকটা দুশ্চিন্তায় আছেন তারা। ঘাস নিজেরা চাষ করি, ওইটা আমরা নিজেরা খাওয়াই। আর গমটা আমরা বাইরের তা আনি না, যেন ওইটাই ভেজাল হবে, হয়তো ঝামেলা আছে, এই কারণে ওইটা আমরা নিজেরা যে মালামাল লাগে মানে নিজেরা দায়িত্ব নিয়ে দাঁড়ায় থাকি, ওইটা ভাঙ্গাই নিয়ে আমাদের ফার্ম পর্যন্ত পৌঁছায় আনি। এখানে দিচ্ছি খোল, ভুসি, তারপর সিটে গুড়, ভুট্টার গুঁড়ো, ভুসি। যে শ্রম দিচ্ছি তা অর্থ ব্যয় করতে যাতে আমরা সেটা সাফল্য হতে পারি। বাইরের থেকে গরু আসলে তো আমরা সেটা পাবো না, দিন দিন আমাদের লসের ইস্যু চলে যেতে হবে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, খুলনায় এবার কোরবানির বাজারে প্রস্তুত ১,৬৩,২২৯টি গবাদি পশু। জেলার চাহিদার তুলনায় যা বেশি। যারা সঠিক পদ্ধতিতে তারা গরুটা হৃষ্টপুষ্ট করে, কোনো মানুষের শরীরের জন্য ক্ষতিকর এমন কোনো ইঞ্জেকশন ট্যাবলেট যেন ব্যবহার না করে, এ ব্যাপারে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এটা মনিটরিং করা হচ্ছে। সম্ভাবনাময় বাজার ও পর্যাপ্ত সরবরাহের মাঝেও ভারতীয় গরু প্রবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন খামারিরা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মশা মাছি এবং জীবাণুমুক্ত পরিবেশের জন্য ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডার ও ফিনিশ লিকুইড ব্যবহার করুন।